নমস্কার, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আজকে হচ্ছে আমাদের বাসি রান্নার পুজো। আর সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য সকাল থেকে কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এখন দাদা পুজো করতে এসছে। কালকে দাদা বাড়িতে থাকেনি, তাই জন্য পিসেমশাই এসেছিলো পুজো করতে। আর আজকে দাদা পুজো করতে এসছে, দেখতে পাচ্ছেন। এটা উনুনের মধ্যে পুজো হয়, মানে উনুনের ওপর মনসা ডাল, মানে মনসা গাছের ডাল দিয়ে আর কি পুজো করতে হয়। তো আমি একটা জিনিস দেখলাম, আমি এতদিন কোনোদিন মানে এরকমভাবে খেয়াল করে দেখিনি আর কি। এই বছরই প্রথমবার খেয়াল করলাম, মানে লক্ষ্য করলাম আর কি। তো বাসি ভাত আর ফলকুচো তো দিতেই হয়, সাথে দুদিনই দেখলাম আমাদের পুজোতে না জবা ফুল দিয়ে করছে, মানে জবা ফুলটা মাস্ট, ওটা লাগবেই। আর এই যে এখানেতে কালকে পুজো হয়েছিল, আজকে হয়েছে উনুনে। আর আজকে আকাশে দেখুন অল্প অল্প মেঘলা, খুব একটা রোদও নেই, খুব একটা মেঘলাও না। আর এই যে এখানে পুজো হয়ে গেছে, তো দাদা পুজো করে দিয়ে চলে গেছে। আজকে উনুনে রান্না করা যাবে না, আজকে হচ্ছে যে উনুন জ্বালতে নেই। কিন্তু আমাদের বাড়িতে কিছু একটা কারণে, মানে বহু বছর ধরেই আর কি এটা হয়ে আসছে যে আমাদের গ্যাসে রান্না করতে আছে বা বাইরে উনুন করে সেখানে রান্না করতে আছে, কিন্তু যেই উনুনে রোজকার রান্না হয় সেখানে রান্না করতে নেই। তো যাই হোক, তারপর হচ্ছে আমি রেডি হয়ে চলে গেলাম। আজকে অনেক দিন পর একটু সাইকেল নিয়ে বেরিয়েছি বলতে সাইকেল নিয়ে অনেকবারই গেছি, কিন্তু এতটা রাস্তা যাইনি। তো আজকে গিয়েছিলাম আমাদের বাড়ির থেকে, মানে বাড়ির কাছের একটা বাজারে আর কি মাছ কিনতে। আজকে হচ্ছে আয়ুষের বাবা আসছে। আর এই যে জেঠিমার কাছ থেকে মাছ নেবো, ওই পাল্লার ওপরে বসানো মাছটা। জেঠিমা বললো, তুই ঘুরে আয়, চপ টপ যা নিবি নিয়ে আয়, আমি চুনো মাছগুলো একজনকে দেবো, তার বেছে রাখি, তারপর তোকে কেটে দিচ্ছি। তো যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছেন চপ পাইনি বলে আবার ঘুরে চলে এসেছি। আর জেঠিমা এখানে মাছ কাটতে বসে পড়েছে। আর মাছটার ওয়েট ছিল 850 গ্রাম মতো। তো কীভাবে কাটাবো আমাকে জিজ্ঞাসা করছিলো যে কীভাবে কাটবো। আমি বুঝতে পারিনি। আমাকে জিজ্ঞাসা করেছিল পেটি বের করে দেবো। হ্যাঁ পেটি, আমি তো মাছের কাঁটা ছাড়াতে পারি না, ওই জন্য পেটি বার করে দিতে বলেছিলাম। তো মাছের পিসগুলো আর কি একটু ছোটো হয়ে গেছিলো, তো বাপির কাছে এই জন্য একটু বকাও খেয়েছি। তারপর মাছ টাছ নিয়ে আমি বাড়ি চলে আসলাম। আর এইখানটা হচ্ছে আমাদের যেখানে ছেলে গাজন হয়, মানে বাচ্চাদের গাজন হয় তাজপুরে, সেই মন্দিরটা পেরিয়ে আসলাম আর কি। তো তারপর ওখান থেকে হচ্ছে যে একটা জেঠুর দোকানে গেলাম, চপ নিলাম। তো সেই ভিডিওটা আর করা হয়নি। তো তারপর ওখানটাতে অনেকে ছিল তো, আর যেহেতু এখন খুব একটা বেশি দিন হয়নি, তাই জন্য আর কি লজ্জা লাগে খুব ভিডিও বানাতে। এই যে চপ নেওয়া হয়ে গেছে, মাছও নেওয়া হয়ে গেছে। আর আকাশটা দেখুন কী সুন্দর লাগছে না, একটু রোদ বেরিয়েছে বেশ সুন্দর মতো। আর আজকে তাপমাত্রাটা না খুব প্রচুর না, মানে প্রচণ্ড ছিল আর কি। তো এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি, সবুজের মধ্যে দিয়ে যেতে এত ভালো লাগে না, মানে আমি যখন বাইরে কোথাও যাই, আমি আগেও বলেছি হয়তো এই কথাটা, তো আমি বাইরে যখন কোথাও যাই আমার খুব অস্বস্তি হয় এই সবুজ ছেড়ে বাইরে যেতে। দেখবেন যে কোনো মানুষ যখন শহর ছেড়ে গ্রামে আসে, তারা কিন্তু সবুজের টানেই, মানে আমাদের গ্রাম বাংলার দিকে আসে। তো যাই হোক, তারপর আমি আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলাম। আর এখন তো ভাদ্র মাস, মানে তো শরৎকাল পড়ে গেছে। আর শরতের আবহাওয়ায় এই সবুজের মধ্যে বাইরে বেরোতে বেশ ভালোই লাগে। যাই হোক, আজকের মাছ টাছ কিনে নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে স্কুল টাইম, তাই জন্য স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছে, আর আমাদের বাড়ির সামনে দিয়েই যেতে হয়। তো আমাদের বাসি রান্না হলেও না আমাদের রান্না করা চলে, কারণ অনেক সময় হয় কি, অনেকে তো খাওয়া চলে না। মানে আমার যে বড় মা ছিল, তার আমল থেকে আর কি চলে আসছে এই নিয়মটা, সেই চালু করেছিল। যাই হোক, মা রান্না করে নিচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন।